প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াতে যাব না, চলুন সম্পূর্ণ আলাপে যাই। প্রিয় দর্শক, আপনারা জানেন কুড়িগ্রামে জামাতি ইসলামীর প্রার্থী সালেহী তার দ্বৈত নাগরিকের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। কিন্তু ভিতরের ঘটনা হইল, তার কাগজপত্র না দেখাই কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তিনি নাকি কোনো কাগজপত্র না দেখাই বলছে যে এটা অবৈধ। তো এরকম একটা অবস্থা এবং পরবর্তীতে হট্টগোল শুরু হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমরা দেখছি যে এই মহিলা আগে কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এই ব্যাপারে আমি একেবারে স্পষ্ট তথ্য প্রমাণ হাতে পাইছি। কিভাবে? প্রিয় দর্শক, 16 নভেম্বর 2025-এর কালের কণ্ঠের একটি নিউজ, পক্ষপাত তুষ্ট ডিসিদেরই প্রাধান্য শিরোনামের একটি নিউজ। চলুন আমরা একটু খেয়াল করি। এই নিউজটার মধ্যে আছে আওয়ামীপন্থী দুর্নীতিবাজ ডিসি নিয়োগের বিস্তারিত প্রতিবেদন। এটা অর্থাৎ বিস্তারিত বলা আছে, এই যে দেখতেছেন আপনারা স্ক্রিনে, এবং লিংক কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা আরো বিস্তারিত দেখতে পারেন এই প্রতিবেদনটা। তো ইস্টিমামের আস্থাভাজন যারা, তাদের ব্যাপারে এখানে বলা আছে। তারপরে এখানে মূলত 50টা ডিসি, 50টা জেলায় যে 50 জন ডিসি কে যে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারে। তারপরে এখানে বলা আছে নারায়ণগঞ্জের রায়হানের কথা। তারপরেই কিন্তু এই যে এই পয়েন্টটাতে আপনারা খেয়াল করেন, আপনারা দেখেন যে অন্নপূর্ণার যে ব্যাপারটা, সে যে ছাত্রলীগ করত এবং সে যে অতীতে ফ্যাসিস্ট সরকারের একজন আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যাপারে দেওয়া আছে যে এই যে নতুন ডিসি কুড়িগ্রামের তৎকালীন সময়ে নিয়োগ পাওয়া, সে কিন্তু ছাত্রলীগের আস্থাভাজন, ছাত্রলীগের একজন লোক ছিল এবং ফ্যাসিস্ট সরকারের একজন আস্থাভাজন একজন ব্যক্তি ছিল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবং আরেকটা জিনিস, এই লোক ডিসি নিয়োগ পাওয়ার পর হিন্দু মহাজোট অর্থাৎ গোবিন্দ প্রামাণিক তো টকশোতে গিয়া জামাতি ইসলামীর একেবারে প্রশংসা করতে 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 ওর ধুতি খুললে পারলে ই করে ফেলায়। কিন্তু হিন্দু মহাজোট আবার এদিকে অভিনন্দন জানাইছে এই অন্নপূর্ণা দেবনাথকে। তো এই হচ্ছে অবস্থা। এছাড়াও এখানে বিভিন্ন জেলার যে ডিসি, রংপুর, ঝিনাইদহ, নেত্রকোনা, লক্ষ্মীপুরের যারা কিনা বিতর্কিত এবং যারা কিনা অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং এসটি ইমামের আস্থাভাজন ছিল, হ্যাঁ, এবং ফ্যাসিস্ট সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল এবং অনেকেরই আবার অভিজ্ঞতা নাই, দুর্নীতির অভিযোগ আছে, তাদের ব্যাপারে আলোচনা করছে এই প্রতিবেদনে। তো প্রিয় দর্শক, সেদিকে গেলাম না। তো কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি দেখলেন এই প্রতিবেদনটাতে? এই যে অন্নপূর্ণা কুড়িগ্রামের ডিসি, সে কাগজপত্র না দেখায় আরেকজনরে বলতাছে অবৈধ। সে কিন্তু ছাত্রলীগের, প্রথমত আপনারা দেখলেন এই নিউজের মাধ্যমে, দ্বিতীয়ত ফ্যাসিস্ট সরকারের সময় আস্থাভাজন এবং গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনকারী এবং হিন্দু মহাজোট আবার একে অভিনন্দন জানাইছে এবং সে এখন জামাতি ইসলামীর সালেহী ভাইয়ের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে, মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এদেরকে সরান। এই যে নির্বাচনে যে বলা হইতাছে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু আমরা পাইতাছি না এর মাধ্যমে। এছাড়াও বিভিন্ন জায়গায় জামাত প্রার্থীদের আপনার মনোনয়ন বাতিল করা হয়েছে, এগুলি বন্ধ করা দরকার। তো প্রিয় দর্শক, আপনাদেরকে প্রমাণ সহ দেখাইলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাকি এতটুকু কথা বলি যে এদেরকে সরাইতে হইব।